এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি কারণ আমি সত্যি সময় পাইনি। তো ব্লগটা এখন বাজে 4:30। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি এখন বেরিয়েছি, একটু পার্লার যাব, একটু সামনে বড় সময় আছে তো একটু তো নিজের যত্ন করতে হবে। জাস্ট একটা ডিটেন করবো আর একটা ইচ্ছে হচ্ছে শ্যাম্পু করার, কারণ আমার শরীরটা এতটাই খারাপ যে আমি শ্যাম্পু করতে পারি না, এখন ঠান্ডা লেগে যাবে। আমার একটু ঠান্ডাতে হাত আছে। তো যাবো একটু পার্লারে ওখান থেকে যাব হচ্ছে সুজিতের বাড়িতে, কারণ অনেক কেনাকাটি আছে আমাদের। কিছু মানে আজকে তো সেরকম কেনাকাটি নেই, কিছু খুচকাচ কেনাকাটি বাকি আছে, সেই কেনাকাটিগুলো করব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমাদের সাথে আগে দেখা হবে। এখন পার্লারে বসে আছি, তো দিদি এখন একজনকে করাচ্ছে, তো একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে মোটামুটি আমার হয়ে যাবে। মুখটা একটু চকচক করছে লাইটের জন্য। আমি বেরিয়ে গেছি পার্লার থেকে, তো জাস্ট শ্যাম্পু করেছি, আর বেশি কিছু সেরকম করিনি। তো এবার যাচ্ছি সুজিতের বাড়ি, ও ঘুমোচ্ছে, তো ওকে তুলতে হবে, তুলে বেরোবো, বেরিয়ে সমস্ত কেনাকাটি করব। আর চুলটা মোটামুটি স্মুথ লাগবে বলো তো, ওই আর কি, নিজেকে একটু প্যাম্পারিং করা। সময় তো আর পাই না, সামনে অকেশন বলে তাই একটু সময় পাচ্ছি। যথারীতি আমি আজকে জ্যাকেট আনিনি বলে সুরজিৎ আমাকে ওর জ্যাকেটটা পরে দিয়েছে। দেখো কি মানে, সত্যি আমি বললাম যে জ্যাকেট লাগবে না, ও কে কার কথা শোনে। ওর জ্যাকেটটা পরিয়ে দিয়েছে, আর বললাম গলায় যে এইটা আছে এটাও লাগবে না, ওটাকেও ও গলায় দিয়ে দিয়েছে, কারণ গাড়ি করে বেরোবো একটু। তো অ্যাজ ইউজুয়াল বেরিয়ে আমার সবসময় খিদে পেয়ে যায়, তো আমাদের এখানে স্পেশাল ঘুগনির দোকান আছে, তো ওখানে ঘুগনি খাবো। ঘুগনিটা বেশ সুন্দর দেখি, তোমাদের জিভে জল আসতে পারে, বাট সুন্দর দেখতে লাগে। এই দেখো ঘুগনিটা খুব সুন্দর করে বানায় দাদা। এইটা হচ্ছে তোমার আলমবাজার দিকে আসতে সোজা এসে ঘুগনির দোকানটা পড়ে, রাইট লেফট সাইডে পড়বে। খুব ভালো বানায় ঘুগনি। খাবার মামলাটা আমি সবসময় ফার্স্ট, আমি সবসময় আমার আগে খাওয়া যায়। এই যে ইনি এখনও খাচ্ছে, ঠিক আছে। বলছিলাম রিসেপশনের প্যান্ডেল আর ফুলের জন্য মানে মোটামুটি আমার ইচ্ছে ছিল যে রিসেপশনটা আমি প্যান্ডেলে মাঠে করবো, কারণ মাঠে করলে অনেকটা বড় জায়গা, আর আমি যেটা মনে করবো সেটা আমি করতে পারবো। বাট যদি আমি ব্যাঙ্কোয়েটে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যাঙ্কোয়েটে করলে আমার ঠিক হয়তো যেটা আমার পছন্দ আমি সেটা করতে পারবো না। তো তাই জন্য আমি ওকে বলেছিলাম মাঠেই করতে। তো সেই জন্যই মোটামুটি ওরা কথা বলছে, ও কাকিমা সবাই কথা বলছে কত কী করবেন, কত কী করার থেকে বড় কথা এখনও কিন্তু সেরকম কোনো কিছু এগাইনি, ঠিক আছে। তো সেটার কথা, কারণ আর তো বেশি দিন বাকি নেই, তো সেই নিয়েই যে দোকান যে আমরা কিনবো, এই এমন একটা দোকান যেখানে আমি জীবনে কোনো দিন ফাঁকা দেখিনি দোকানটা। এই দোকানে তুমি যখনই আসবে, পুজো হোক পার্বণ হোক, সবসময় ভিড় পাবে। ইটস এ ভেরি ফেমাস দোকান, শঙ্কর স্টোর। যারা বড়নগর চত্বরে থাকো তারা সবাই মোটামুটি চেনো। তো চলো ভেতরে গিয়ে আমার আর ওর জিনিস কিনি। তোমাদের জামদানি কত থেকে শুরু হয়? 300 টাকা শুরু হয়, আপ টু 2400 টাকা পর্যন্ত আছে। 530 মোটামুটি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার বিলিং কাউন্টারে যাব, বিল করব। এই যে কেনা হয়ে গেছে, এরপরে আরও অনেক কিছু কেনা বাকি আছে, বাট অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর আমিও টায়ার্ড হয়ে পড়েছি। তো দেখি এরপরে কোথায় যাই, তারপরে দেখা যাবে। এখন আমরা জুতো কিনতে যাচ্ছি, জুতো পাঞ্জাবি অল্টার করতে। ওরও জুতো কিনতে, মানে শালাবুর জুতো কিনতে, আর সুরজিতের জুতো কিনতে। জুতো মানে কি, স্পোর্টস শুজ, মানে কোলাপুরি শুজগুলো হয় না ধুতির সাথে, তো ওইগুলো। চলো চলো বাবা গো, 3 জন মিলে আমরা যাবো এখন ডানলপ। চলো বাইরেটা খুলে নে। হ্যাঁ ওটা খুলে নে। চলো আমাদের জুতোর দোকানে গিয়ে দেখা হচ্ছে।
এই চলো না জুতোর দোকান। এই রোবেটো ওটাও নিতে পারো, কাজ কর এই কালারটা মানাবে কেন বলতো, উপরেরটা হচ্ছে এই কালার। এখন আমরা কোলাপুরি জুতো মোটামুটি কিনতে এসেছি, কারণ বিয়ের জন্য কোলাপুরি জুতোগুলোই অ্যাকচুয়ালি চলে। তো মানে কালেকশনগুলো বেশ এখানে ভালোই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পাচ্ছি। এবার দেখি ওর কোনটা পছন্দ হয় সেটা এবার নেবে। এই হচ্ছে জুতোর কালেকশন, বাট এই জুতোগুলো মানে রিজনেবলের মধ্যে খুব ভালো, বেশ এটা 305 এনজি বেশ সুন্দর। কার পায়? আমার পায়। শুধু বর কিনবে না, বরের সাথে শালাবাবুও কিনবে জুতো। ঠিক আছে, বস বেশ জুতোর কালেকশনগুলো ভালো, তাই না বল? জুতোর কালেকশনগুলো বেশ সুন্দর আর দেখতেও ভীষণ সুন্দর, এদেরকে বেশ ভালো লাগবে। বড় কিনবে, এটাও কিনবে। ঠিক আছে, তো দেখি ওদের কোন জুতোটা পছন্দ হয়। আমার তো মনে হয় সব জুতোই পছন্দ হচ্ছে, যদিও বা আমি পরবো না। এইটা আর এইটা বলা হয়, এই মেরুন কালারেরটা আর এইটা। জুতোর এমনই একটা ব্যাপার যে পায়ে শেপ অনুযায়ী জুতো মানে নিজের শেপও নিয়ে নেবে, এই নাগরাই জুতোগুলো আর কি বেশ ভালো। এর আমাদেরও এরকম বেশ জুতো থাকতো, ডান পায়েরটা বাঁ পায়ে আর বাঁ পায়েরটা ডান পায়ে পরে নেবো। লেডিস নাগরা যেগুলো সেগুলো তো একই। আর ভাই পরে দেখছে এবার ভাইয়ের পায়ের জুতো কোনটা মেলে। ঠিক আছে, এইটা এটা তোর পছন্দ হচ্ছে মোটামুটি? ওইটা ঠিক আছে, ওইটাই এটা ছেলেদের কি সুন্দর পড়লেই সমস্ত কিছু পছন্দ হয়ে যায়, মানে একটা ঢোকাবে আর পছন্দ, আর আমরা মানে 10টা ঘুরে তারপরে কি একটা মানে সিদ্ধান্তে আসতে পারি। সে আমার জুতো মানে ওরা যে জুতোটা দেবে সেটা হচ্ছে মানে সরি লেহেঙ্গার সাথে যে জুতোটা কিনবো, আর হচ্ছে এই জিনিসগুলো আমি এবার দেখছি বেশ ভালো। কিন্তু হ্যাঁ কোলাপুরি সেন্টারে একটা করে আমাদের মোটামুটি জুতো কেনা কমপ্লিট। দেখা এই যে এইটা হচ্ছে দুজনের জুতোর মধ্যে আছে, তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপাতত আজকের জন্য কমপ্লিট। আর কিছু বাকি আছে? ও পাঞ্জাবি অল্টারেশনটা বাকি আছে, বাট দোকান বন্ধ। পাঞ্জাবি অল্টারেশন যে করবো 10টা 5 বাজে, দোকান মোটামুটি বন্ধ আছে। জিজ্ঞাসা করতে হবে এবার ওকে যে দোকান বন্ধ না খোলা। তো এই ছিল আজকের ব্লগ, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এরকম আরও ব্লগ আসছে, কারণ খুব সামনে একটা বড় অকেশন, তোমরা বুঝতেই পারছো। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর কি ভালো লাগছে আর কী খারাপ লাগছে সেটাও তোমরা আমাকে জানাবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই।